আমি আব্বাস স্যার জ্ঞান যদি করছি সবাইকে ওয়েলকাম। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো মানে হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার যারা তোমরা আছো, সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যারা যারা আছো, তো সেক্ষেত্রে তোমাদের আজকে যে পেপারটা ডিসকাস করো ফিজিক্স মেজরের, সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। যে থার্মাল ফিজিক্সের আমাদের আজকে টোটাল হচ্ছে আমাদের এখানে 4টা ইউনিট আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ইন্ট্রোডাকশন অফ থার্মোডাইনামিক্স, তোমাদের থার্মোডাইনামিক্স পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্স যে রিয়াকশনগুলো। তো আমরা আজকে মেনলি একটা আর দুটো চ্যাপ্টারই ডিসকাস করবো, পরবর্তী ভিডিওতে কিন্তু মানে বাকিটা অবশ্যই ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো শুরুতে দেখা হয় কি দেখা যায় কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তার মানে এখানে আমাদের কী কী পড়তে হবে ভালো মতো দেখে নাও, কারণ এই প্রথম দুটো ইউনিটই কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে কি দেখো, ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস যেটা দেওয়া আছে, সবার আগে তোমাদের কি ম্যাক্সওয়েল বলজম্যান যে লটা আছে সেটা পড়তে হবে। এবং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা কিসের সাপেক্ষে হচ্ছে, সেটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের সাপেক্ষে হচ্ছে। কার সাপেক্ষে হচ্ছে? আইডিয়াল গ্যাসের সাপেক্ষে হচ্ছে। ঠিক, নেক্সট কি যেটা কি লেখা আছে দেখো, নো প্রুফ রিকোয়ার্ড। আমি মনে করি এটা কথা একটা ভুল কথা, কারণ এটা দিয়ে তোমার অ্যাপ্লিকেশন আসে। মিন আরএমএস অ্যান্ড মোস্ট প্রবাবল সিডস যেগুলো দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর হতে পারে, ল অফ যেটা দেওয়া আছে তোমাদের পার্টিশন যে দেওয়া আছে বা হচ্ছে এনার্জি, এটাতেও কিন্তু তোমাদের লেখা আছে নো প্রুফ রিকোয়ার্ড। কিন্তু বাবু নো প্রুফ রিকোয়ার্ড হলে হবে না, তোমার যে রেজাল্টটা দেওয়া আছে সেটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? স্পেসিফিক হিটস অফ গ্যাসেস, তারপর হচ্ছে কি মলিকুলার কলিশন, যেমন হচ্ছে মিন ফ্রি পাথ, আমাদের বলা হয় যেটা কি মুক্ত শক্তি বেগ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কোলাইশন প্রবাবিলিটি, যেটা হচ্ছে আমার এস্টিমেটের উপরে বার করতে হবে, যেটা কি তোমাদের মিন ফ্রি পাথের উপরে, আবার সেম একই জিনিস। এবার দেখো রিয়াল গ্যাস শেষ আমাদের মধ্যে পড়ে, যেহেতু আমাদের বয়েলস ব্যাপারটা আছে, বয়েলস অ্যান্ড চার্লসের ব্যাপারটা আছে, তার জন্য এই রিয়াল গ্যাসটা চলে আসছে। তো বিহেভিয়ার অফ রিয়াল গ্যাস আমাদের দেখাতে হবে, ডেভিয়েশন অফ দ্য আইডিয়াল গ্যাস কীরকম হয়, তারপর হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে, অ্যান্ড্রিউস এক্সপেরিমেন্ট ইন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে হচ্ছে তোমাদের এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে সেখানে কিন্তু তোমাদের এক্সপেরিমেন্টটা চেক করতে হবে, এটা কিন্তু 4 মার্কে ঘন ঘন আসে। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বার করা, এছাড়া তোমাদের কন্টিনিউটি অফ লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, ভেপার অ্যান্ড গ্যাস, বয়েল টেম্পারেচার, এটাও কিন্তু তোমাদের একটা 4 মার্কের কোয়েশ্চেন আসে। ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন আগাগোড়া ইম্পর্ট্যান্ট, এখনও ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সেমিস্টার এটা সবসময় ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে। ভ্যালুস অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, লস অফ করেসপন্ডিং স্টেটস, কম্পারিজন উইথ এক্সপেরিমেন্টাল কার্ভস, যেটা আমাদের পিভি ডায়াগ্রাম বলি, যেটা কিন্তু পুরোপুরি আমাদের জুলস এক্সপেরিমেন্টকে হিট করে, এবং জুলস এক্সপেরিমেন্ট তারপরে এই জন্য দেখছি অ্যাডিয়াবেটিক তোমাদের এক্সপানশন, মানে কি বলো তো, একটার সাথে কিন্তু একটা কানেক্ট করে দেওয়া আছে, তার জন্য জুল এক্সপেরিমেন্টে কিন্তু আমাদের অ্যাডিয়াবেটিক এক্সপানশনের উপরে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পারফেক্ট গ্যাসের উপরে হতে পারে। নেক্সট হচ্ছে কি জুল থমসন পোরাস প্লাগ যে এক্সপেরিমেন্ট, জুল থমসন এফেক্ট রিয়াল অ্যান্ড ভ্যান্ডার ওয়ালস গ্যাসেস, এটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা তোমরা এখান থেকে করতে হবে। টেম্পারেচার অফ ইনভার্সন, জুল থমসন কুলিং, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মানে আলটিমেটলি দেখো মেন কিন্তু এই ইউনিটটাই আমি মনে করি, এই ইউনিটটা 2 নম্বর ইউনিটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পেপারটার জন্য। তার জন্য আমি এই পেপারটা মনে করি তোমরা যদি 2টা ইউনিটও ভালো মতো ঠিকঠাক করে পড়ো, বাকি 2টা ইউনিট তোমাদের ইম্পর্টেন্টগুলো পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইউনিট এগুলো এই পার্টটা। চলো আরেকটা ইউনিট আজকে ডিসকাস করে দিই। দেখো ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স, তার মানে হচ্ছে থার্মোডাইনামিক্সের আমাদের সব পড়েছিলাম যে শূন্য মাধ্যম, প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, এগুলো যে দেওয়া ছিল, তো অর্ডারগুলো বার করা কীরকমভাবে, জিরো এথ অ্যান্ড হচ্ছে ফার্স্ট ল যে পার্টটা দেওয়া আছে, জিরো এথ অ্যান্ড ফার্স্ট ল অফ আমাদের থার্মোডাইনামিক্স। এবার কি কি কাজ করে, কীভাবে কাজ করে, এটার প্রত্যেকটাই আলাদা আলাদা রেজাল্ট, যেমন এক্সটেন্সিভ রেজাল্ট হতে পারে বা হচ্ছে তোমাদের ইন্টেন্সিভ রেজাল্ট হবে। কীরকম হবে, ভেরিয়েবলস কিন্তু চেঞ্জ হবে এখানে, আর ভেরিয়েবল চেঞ্জ হবে তার জন্য কি থার্মোডাইনামিক ভেরিয়েবলস হিসেবে লেখা হয়েছে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম দরকার না আপাতত, জিরোথ ল অফ থার্মোডাইনামিক অ্যান্ড কনসেপ্ট অফ দ্য টেম্পারেচার, এখান থেকে কিন্তু একটা 4 মার্কের কোয়েশ্চেন হয়। কনসেপ্ট অফ ওয়ার্ক ডান অ্যান্ড হিট স্টেট ফাংশনস, তো ওয়ার্ক অ্যান্ড হিট যেটা দেখতে পাচ্ছ এখান থেকে মেনলি তোমরা কি পড়বা, সেটা হচ্ছে তোমাদের মেন টার্গেট থাকবে এর ডেফিনেশন, আর হচ্ছে যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো কী আছে। তারপর হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড ইটস ডিফারেন্সিয়ালি ফ্রম, নেক্সট হচ্ছে ইন্টারনাল এনার্জি অ্যান্ড ফার্স্ট ল অফ ভেরিয়াস প্রসেসের উপরে কী কী দেওয়া আছে, অ্যাপ্লিকেশনস অফ ফার্স্ট ল, অ্যাপ্লিকেশনসগুলো কী কী দেওয়া আছে ফার্স্ট ল এর উপরে সেটা দেখাতে হবে, এবং তার সাথে তোমাদের জেনারেল রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিবি, পরীক্ষায় ধরো চলে আসছে এই কোয়েশ্চেনটা, সিপি আর সিবি কিন্তু তোমাদের এখানে আসবে। ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক প্রসেস কী কী আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কী বলা হয়, ওখানে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল যে পেপারটা আছে সেটা পড়তে হবে, এবং তার সাথে কিন্তু তার এক্সাম্পলগুলো আমাদের পড়তে হবে। নেক্সট কি কনভার্সন অফ ওয়ার্ক ইন্টু হিট অ্যান্ড হিট ইন্টু ওয়ার্ক, দেখো
ওয়ার্ক থেকে হিট, হিট থেকে ওয়ার্ক, তার মানে কি ভাইস ভার্সা হিসেবে কাজ করছে। ভাইস ভার্সা হিসেবে যেহেতু কাজ করে, তার মানে এই পার্টটা কিন্তু আমাদের ভাইস ভার্সা, মানে 1 থেকে 2 প্রমাণ বা 2 থেকে 1 প্রমাণে কিন্তু কখনো আসে। হিট ইঞ্জিন কার্নোট সাইকেল, যেটা আমাদের বলা হয় কার্নো চক্র বলা হয়, বাংলা কার্নো চক্র। নেক্সট কি কার্নোট ইঞ্জিন এফিসিয়েন্সি, রেফ্রিজারেটর অ্যান্ড কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটা দেওয়া আছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের উপরে, যেমন কেলভিন প্ল্যাঙ্ক অ্যান্ড তোমার ক্লসিয়াস যে স্টেটমেন্ট, সেটাও কিন্তু পরীক্ষায় আসে। এটা তোমরা ছোটোবেলায় ক্লাসে পড়ে এসেছো, কিন্তু এখানে তোমাদের একটু ব্রিফলি পড়তে হবে, যেগুলো আমাদের নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা পড়তে পারবে, এবং দেয়ার ইকুইভ্যালেন্স কী কী রেজাল্ট হতে পারে। নেক্সট হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি মানে কি নর্মালি যে কোনো জিনিসে আমাদের চেঞ্জ করা, যে কোনো জিনিস আমাদেরকে চেঞ্জ করা, কীরকম কনসেপ্ট এন্ট্রপি, ক্লসিয়াস থিওরাম যেহেতু আমাদের কাছে কানেক্ট আছে, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইন টার্মস অফ এন্ট্রপি। এবার দেখো সেকেন্ড লটা তুমি পড়ছো, এবার কার সাপেক্ষে পড়ছে তোমাকে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এন্ট্রপির সাপেক্ষে। এন্ট্রপির সাপেক্ষে যেহেতু পড়ছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিক্সড একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এন্ট্রপি অফ এ পারফেক্ট গ্যাস, বা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এন্ট্রপি। এন্ট্রপি চেঞ্জ ইজ রিভার্সিবল, যেটা হচ্ছে বা ইরিভার্সিবল যেটা প্রসেসটা, সেটাও কিন্তু দেখাইতে হবে উইথ এক্সাম্পল, এটাও কিন্তু তোমাদের একটু সাথে দেখতে হবে। নেক্সট এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স টেম্পারেচার, বা হচ্ছে এন্ট্রপি ডায়াগ্রাম ফর আ গিভেন সাইকেল, যেটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা খুব একটা কাজে লাগে না, কিন্তু পরীক্ষায় আসতেও পারে কখনো কখনো, সেটা হচ্ছে আমাদের কি অ্যাবসলিউট জিরোটা বার করতে হয়। এই অ্যাবসলিউট জিরোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসে। তার মানে দেখো প্রথম চ্যাপ্টারটা আমি প্রচুর ইম্পর্টেন্ট দাগিয়েছিলাম, সেকেন্ড ইউনিটটাও কিন্তু তোমাদের আমি প্রচুর ইম্পর্টেন্ট দাগালাম। তাহলে মেন আমাদের টার্গেট ফার্স্ট ইউনিট অ্যান্ড সেকেন্ড ইউনিট, ঠিক আছে। তো আজকের ভিডিও তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিট দাগিয়ে বলে দিলাম কী কী ইম্পর্টেন্ট আছে, কী কী বেশি পড়তে হবে। এবং এছাড়া তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস চলাকালীন কিন্তু তোমাদের যদি কারো নোটস বা সাজেশনের প্রয়োজন, সেক্ষেত্রে নোটস সাজেশন তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পেয়ে যাবে, সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। সেক্ষেত্রে কারো যদি কোনো কোয়ারি থাকে, তোমরা কী করবা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানেও থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।